প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ভিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 6-এর সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ। তো সরল সমীকরণে সবাইকে বলবো, তোমরা ক্লাস দেখার সময় টেনে টেনে দেখবা না। যদি টেনে টেনে দেখো তাহলে মাঝ থেকে কথা হারিয়ে যাবে এবং তোমাদের বুঝতে সমস্যা হবে। আমরা এখন 24 নং অঙ্কটি করব। দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এখানে বলছে কোন সংখ্যার, মানে এমন একটা সংখ্যা আমাদের নির্ধারণ করতে হবে, এই সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এই কোন সংখ্যা, এটা কিন্তু আমরা জানি না। এটা হলো অজ্ঞাত রাশি বা চলক হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। তো কোন সংখ্যাটি আমরা ধরে নিব x। মনে করি সংখ্যাটি সমান x। তো সংখ্যাটি যদি x হয়, এই সংখ্যাটির দ্বিগুণ, তো আমরা যদি লিখি সংখ্যাটির দ্বিগুণ সমান কি হবে, সংখ্যাটা কত আছে আমাদের x। তো এটার কয় গুণ বলছে, দ্বিগুণ, তার মানে কি 2x। x গুণ 2-কে আমরা 2x লিখতে পারি। এইখানে চিহ্ন না থাকলেও বুঝতে হবে মাঝে গুণ চিহ্ন আছে। তো এবার দেখো, সংখ্যাটির দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে, 6 যোগ করলে যোগফল কত হয়, 14 হয়। তো আমরা এটাকে লিখব প্রশ্নের মধ্যে কি তথ্য দেওয়া আছে, দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ কত পাইছি আমরা, 2x। এই দ্বিগুণের সাথে কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, যোগ 6 দিলাম। 6 যোগ করলে যোগফল কত হবে, 14। তো ফল লিখতে হলে আমাদের কি চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা রেজাল্টটা লিখি। তো এই দুইটা যোগ করলে যোগফল কত হবে, 14 হবে। তাহলে সমান চিহ্ন ব্যবহার করে পরে ফলটা লিখতে হবে। তো মাঝে একটা সমান চিহ্ন থাকলে প্রথমে বা চিহ্ন দিবা অথবা ইমপ্লয়েড চিহ্ন দিবা। এই দুইটার একটা চিহ্ন ব্যবহার করবা। সমান চিহ্ন যদি একই লাইনে দুইটা থাকে তাহলে ভুল হবে। এবার আমরা এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব। আর প্রশ্নে আমাদের বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, মানে সংখ্যাটি বের করতে বলছে। তো এখান থেকে x এর মান নির্ণয় করার জন্য আমরা আগের মতো করব। এখানে +6 আছে, আমরা কি করব, উভয় পক্ষের সাথে -6 দিব, 6 বিয়োগ করব। তাহলে 14 - 6 আমরা লিখে দিব উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে এগুলি সাইড নোট দিয়ে শিখবা তোমরা। 6 কাটা গেল, রইল কত, 2x সমান 6 বিয়োগ করলে 8 হবে, 14 থেকে 6 বিয়োগ করলে। এবার আমরা কি করব, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2 2 কাটা যাবে, 2। এখন লিখবা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে লিখে দিবা। তাহলে দেখো এখানে x কাটা গেল, রইল 2 কাটা গেল, রইল x সমান এখানে 4। অতএব x সমান 4। সমাধান করা মানে হলো x এর মান নির্ণয় করা। x এর মান নির্ণয়টা করাটাকে বলা হচ্ছে সমাধান। তো x সমান 4 মানে কি, x সমান 4 মানে হলো সংখ্যাটি x। অতএব সংখ্যাটি সমান 4। সংখ্যাটিকে আমরা কত ধরেছিলাম, x।
তো এক্সের মান যেহেতু 4, তাইলে সংখ্যাটি হবে 4। তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার দ্বিগুণের সাথে যদি 6 যোগ করি, যোগফল হবে আমাদের 14। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। সমাধান করা মানে হলো এক্সের মান নির্ণয় করা। তো এক্সের মান নির্ণয় করতে হলে আমার এই 6কে কাটাকাটি করতে হবে, মানে বাদ দিতে হবে। তো 6 বাদ দেওয়ার জন্য আমরা 6 বিয়োগ করলাম এটার সাথে। দেখো, একদিকে বিয়োগ করলে কি করতে হবে? উভয় দিকে বিয়োগ করতে হবে। একদিকে বিয়োগ করলে ভুল হবে, কারণ আমরা শিখেছি শতসিদ্ধের মধ্যে একই সংখ্যা যদি আমরা উভয় পক্ষে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে বিয়োগ করার ফলে এই দুইটা কাটা গেল, রইল 2x, আর এদিকে বিয়োগ করলে হলো 8। এখন এই 2 আমাকে উঠাইতে হবে। 2 উঠাইতে হলে এটা যেহেতু গুণ আকারে আছে, মাঝে গুণ চিহ্ন, কোনো চিহ্ন না থাকলে, তাহলে এটাকে 2 দ্বারা আমরা ভাগ করলাম। গুণ থাকলে ভাগ করতে হবে। তো ভাগ করলে কি হবে? 2 এ 2 এ কাটা গিয়ে x থাকবে, আর এদিকে ভাগ করলে 4 হবে। তো এই বিষয়টা বুঝে তারপরে করবা। আর আমি এর আগের ক্লাসে 12 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলি করেছি আমি 2টা পদ্ধতিতে করিয়ে দিয়েছি। ওই নিয়মেও যদি তোমরা এখানে করো সেটাও করতে পারো, তবে আমি বারবারই সাজেস্ট করি এই নিয়মটা তোমরা 6 পর্যন্ত করে যাবা। 25 নঙে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হয়? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? তাহলে কোন সংখ্যা? এটা অজ্ঞাত রাশি, আমাদেরকে বের করতে হবে। তো কোন সংখ্যা যেহেতু দেওয়া নেই, সেহেতু আমাদের একটা চলক হিসাবে কোনো সংখ্যাটিকে ধরে নিতে হবে। তাহলে মনে করি আগের অঙ্কের মতো করবা। মনে করি সংখ্যাটি সমান x। তো সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, আমি যদি লিখি আগের মতো, প্রশ্ন মতে সংখ্যাটা কত আমাদের? x। এই x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11 হবে। এটা হলো সমীকরণ। এটা গাণিতিক বাক্যও বলতে পারি, সমীকরণও বলতে পারি, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। তো এখান থেকে আমাদের x এর মান বের করলে সংখ্যাটি আমরা পেয়ে যাব। এবার আমি দেখো এখানে -5 আছে, এবার আমরা কি করব? +5 দিব, উভয় পক্ষে 5 প্লাস দিব। তাহলে সমান, এখানে +5 বলে এদিকেও +5 হবে। উভয় পক্ষের সাথে 5 যোগ করে, উভয় পক্ষের সাথে 5 যোগ করে আমরা 5 যোগ করে দিলাম। তাইলে দেখো পাশে পাশে কাটা গেল, 1 সমান 16। এবার আমরা পেয়ে গেলাম x এর মান কত? 16। অতএব x সমান 16। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হলো আমাদের? 16। অতএব নির্ণয় সংখ্যাটি সমান 16। এখানে কিন্তু আর x লেখা যাবে না, কারণ আমার প্রশ্নে কিন্তু x নাই, শুধু সংখ্যাটি বের করতে বলছে। আশা করি বুঝতে পেরেছ। 26 নং অঙ্কটি বলছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? মানে এমন একটা সংখ্যা যেটা আমাদের দেওয়া নাই, বের করতে হবে কোন সংখ্যার 7 গুণ সমান 21। তাহলে আমরা আগের মতোই করব। মনে করি সংখ্যাটি, এই যে সংখ্যাটি আমরা ধরে নিব সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্ন মতে সংখ্যাটি কত আমাদের? x। x এর সাথে কত গুণ করতে বলছে? সংখ্যাটির সাথে 7 গুণ করলে গুণফল 21 হয়। তাহলে 7 গুণ মানে কি? গুণ চিহ্ন দিয়ে 7 দিতে হবে, আর গুণফল কত হয়? 21। ফল লিখতে হলে আমাদের কি করতে হয়? সমান চিহ্ন দিতে হয়। তো এটা গুণ আছে 7, এটাকে আমরা কি করে লিখব? ভাগ করে লিখব। আর যদি আমরা ওই নিয়ম না করি, তাহলে এদিকে গুণ থাকলে এদিকে এসে কি হবে? ভাগ হবে। তো ভাগটা আমরা এদিকেও এইভাবেও লিখতে পারি,
আবার অন্যভাবেও লিখতে পারি, যেমন x সমান 21/7, এই দুটোটাই সঠিক। এটা অথবা এটা লিখবা তোমরা। অতএব কি থাকলো, x সমান 3, 21কে 7 দিয়ে ভাগ করলে হবে 3, 3 7 21। তাহলে আমরা কত পেলাম সংখ্যাটি, তাহলে নির্ণয় সংখ্যাটি হলো 3। নির্ণয় সংখ্যাটি বা সংখ্যা সমান 3। এই অঙ্কগুলি আসলে অনেক সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই এই অঙ্কগুলি সহজে শিখতে পারো এবং পরীক্ষায় ভালো আনসার করতে পারবা। 27 নং অঙ্কটি দেখো, কোন সংখ্যার 4 গুণের সাথে, মানে কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। এমন একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, এটা 4 গুণের সাথে 3 যদি যোগ করি আমাদের যোগফল 23 হবে। তাহলে সংখ্যাটি যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আমরা আগের মতোই ধরে নিব। মনে করি সংখ্যাটি সমান x, মনে করি সংখ্যাটি সমান x। তো সংখ্যাটির কয় গুণ, 4 গুণ। আমি যদি লিখি সংখ্যাটির 4 গুণ সমান x গুণ 4, এটাকে আমরা কি লিখতে পারি, 4x লিখতে পারি বা 4x। x গুণ 4 যে কথা, 4x একই কথা। এবার প্রশ্ন মতে বলছে সংখ্যাটির 4 গুণের সাথে, এই যে সংখ্যাটির 4 গুণের সাথে 4 গুণ কত, 4x, সাথে কত যোগ করতে বলছে, 3 যোগ করতে বলছে। পরে বলছে যোগফল হবে 23। তো যোগফল লিখতে হলে আমাদের কি চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে। এই যে সমান চিহ্ন দিয়ে 23 লিখবা, 2 এ 3 23। এবার আমরা এটা সংক্ষিপ্ত নিয়মে করব। দেখো এই এক্সটাকে আমরা বাম দিকে রাখবো, কারণ এক্স এর মান আমাদের বের করতে হবে। তো 4x সমান, এবার এটা কোন দিকে লিখতেছি আমরা, ডান দিক লিখতেছি, এটা হলো বাম দিক। দেখো বাম দিকে 4x আছে, 4x লিখলাম। এবার ডান দিকে 23 আছে, আমরা 23 লিখলাম। এই রাশিটা কিন্তু রইল কত, +3। +3 বাম দিকে আছে, আমরা ডান দিকে লিখলে +3টা -3 হয়ে আসবে। প্লাসের থাকলে মাইনাস হবে, মাইনাসের থাকলে প্লাসের হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে 4x সমান বিয়োগ করলে 20 হবে, বা x সমান, এদিকে দেখো গুণ, এটার মাঝে গুণ চিহ্ন, তাইলে এদিকে এসে ভাগ হবে, ভাগটা আমরা এইভাবে লিখতে পারি, আর 20টা উপরে থাকবে। অথবা এইভাবে লিখবো আমরা, x সমান 20/4, এটাও আমরা লিখতে পারবো। অতএব x সমান ভাগ করলে 5, তাহলে সংখ্যাটি কত পাইলাম আমরা, 5। নির্ণেয় সংখ্যাটি সমান 5। এখানে x লেখা যাবে না। তো উত্তরটা যে 5 হলো, আমাদের এটা কি সঠিক না ভুল, আমরা এটা কিন্তু যাচাই করতে পারি। যেমন এই সংখ্যাটার 4 গুণ, যেমন 5 গুণ 4, 4 গুণের সাথে 3 যদি যোগ করি তাহলে যোগফল কত হবে, 23। দেখি আমরা, হয়নি, 4 5 20 যোগ 3 সমান 23। তাহলে দেখো এইখানে আমাদের 23 বলছে, রেজাল্টও 23 আসছে, তাহলে অঙ্কটি আমাদের সঠিক হয়েছে। এভাবে কিন্তু আমরা সবগুলি অঙ্কই যাচাই করতে পারি। 28 নংয়ে বলছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলছে, সংখ্যাটি কত। তাহলে কোন সংখ্যার 5 গুণ, তাহলে যেহেতু সংখ্যাটি আমাদের জানা নেই, অজানা সংখ্যা, তাহলে অজানা সংখ্যার জন্য আমরা ধরে নিব, মনে করি অজানা সংখ্যাটি বা সংখ্যাটি, মনে করি অজানা সংখ্যাটি লেখলে হবে জানা সংখ্যাটি সমান x।
তো সংখ্যাটির 5 গুণের সাথে আমি সংখ্যাটির 5 গুণ মানে কি x এর 5 গুণ সমান কি হবে 5 গুণ x, অথবা সংখ্যাটা আগে বলছে আমরা আগে লিখলাম গুণ 5 গুণ সংখ্যাটির 5 গুণ মানে x এর 5 গুণ সমান কি হবে 5x। তোমরা এখানেও লিখতে পারো। আবার বলছে ওই সংখ্যার 3 গুণ, ওই সংখ্যা মানে এই x কেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখি x এর 3 গুণ সমান x গুণ 3 সমান 3x। এবার প্রশ্ন মতে আমরা যদি লিখি, প্রশ্ন মতে কি লিখব, সংখ্যাটির 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করতে কইছে। তো সংখ্যাটির 5 গুণ কত 5x, এটার সাথে 3 গুণ যোগ করতে বলছে। কার 3 গুণ? ওই সংখ্যাটির, ওই সংখ্যাটি মানে এই সংখ্যাটির 3 গুণ হলো 3x। যোগ করলে এই যে দেখো আমরা যোগ করলাম, মাঝে যোগ চিহ্ন, তাহলে যোগফল কত হয় 32। ফল লিখতে হলে কি দিতে হবে সমান চিহ্ন 32। এবার আমাদের কাজটা খুবই সহজ, 5x 3x দুইটার মধ্যেই দেখো x আছে, তাহলে এই দুইটা হলো সদৃশ পদ। সদৃশ পদগুলি আমরা কি করতে পারি যোগ বিয়োগ করতে পারি। তাহলে এই দুইটা যোগ করা যাবে কারণ দুইটাই যোগের রাশি। 5 আর 3 8x মানে 8x সমান 32। এবার এদিকে দেখো গুণ আছে x, আমরা এদিকে নিয়ে কি করব ভাগ করব। তো ভাগ করলে এটা নিচে আসবে আর এটা আসবে উপরে। এখানে লিখে দিবা উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে। এরকম সাইড নোট দিয়ে দিলে তোমাদের ভালো হবে, মার্কস ভালো পাবা। 4 8 32। তাহলে দেখো 4 হলো অজানা সংখ্যাটি কত পাইলাম আমরা, অতএব সংখ্যাটি লিখি আমরা বা অজানা সংখ্যাটি লিখলে হবে সংখ্যাটি সমান 4। তাহলে আমাদের সংখ্যাটি কত পাইলাম 4। আশা করি এই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো করে এই অঙ্কগুলি বুঝবা এবং করবা। এই অঙ্কগুলি তোমাদের জন্য নতুন, একেবারেই নতুন। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।